আইন আদালত অপরাধ। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের প্রার্থনা জানিয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। এদিকে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৭ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। জাবেদ আক্তারের রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তার মৃত্যুর পর সারা দেশে আন্দোলনের মোড় ঘুরে যায়। আবু সাঈদের বড় ভাই রমজান আলী গত ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। গত ২৪ জুন তদন্ত সংস্থার কাছ থেকে আবু সাঈদ হত্যা মামলার প্রতিবেদন হাতে পেয়ে ৩০ জুন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তাতে আসামি করা হয় ৩০ জনকে। অভিযোগ আমলে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ পলাতক ২৬ আসামির বিরুদ্ধে সেদিন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এই ৩০ আসামির মধ্যে বর্তমানে কারাগারে আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তখনকার সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ, সাবেক এএসআই আমির হোসেন ও তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ ৬ জন। সোমবার ট্রাইব্যুনালে তাদের উপস্থিতিতেই অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আগামীকাল আসামি পক্ষের বক্তব্য শ্রবণের দিন ধার্য হয়েছে। আশা করছি আমরা আমাদের কাছে যত ডকুমেন্ট আছে এবং এভিডেন্স আছে তাতে প্রাইমা ফেসি কেস আমরা মেড আউট করতে সক্ষম হয়েছি এবং তাদের বিরুদ্ধে অর্থাৎ পলাতক এবং উপস্থিত সকল আসামির বিরুদ্ধেই চার্জ হবে। এদিকে গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় ১৬ আসামির মধ্যে কারাগারে থাকা সাবেক এসপি আবদুল্লাহিল কাফি ও এডিসি শাহিদুল ইসলাম সহ ৮ জনকেও সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। ৮ জন পলাতক আসামির জন্য ২ জন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে। একই দিন আদালত গত বছরের ৪ আগস্ট লক্ষ্মীপুরে ৫ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি, দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন জাভেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।